সরকারে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বৈধ পন্থায় ইনশাআল্লাহ এই দেশের 5 বছরে 1 কোটি ইনশাআল্লাহ এই সুনামগঞ্জ এলাকা থেকেও বিপুল সংখ্যক বৈধ পথে যাবে ইনশাআল্লাহ। যে বাংলাদেশে বর্তমানে প্রবাসী অধ্যুষিত এলাকা বললেই আমাদের সিলেট বিভাগকে বোঝায়। সেটা হচ্ছে সিলেটের মানুষ প্রবাসে যাওয়ার জন্য একটা সবাই জানে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা। কিন্তু ইদানিংকালে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সুনামগঞ্জের বেশ কিছু ভাইয়েরা আমার মনে হয় এই দালাল চক্রের প্রণবনায় তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা সমুদ্রপথে যায় এবং পরবর্তীতে লাশ হয়ে ফিরে আসে। এটা আমাদের কারোর জন্য কাম্য নয়। এটা আমার এলাকার যেমন সুনাম নষ্ট হচ্ছে, দেশেরও ক্ষতি এবং সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আজকে এই নিয়ে কথা বলবো। আপনারাও প্রত্যেকের জায়গা থেকে আমরা সমুদ্রপথে অবৈধভাবে যাব না, এই স্লোগানটা আমরা এই গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে হবে যে আমরা যাব বৈধ পথে, কিন্তু অবৈধ পথে বিশেষ করে আমরা ওই যে সমুদ্র পথে আমরা যাব না। আর যারা আমাদের এই ভাই বোনদেরকে প্ররোচনা করে তাদের আর্থিক লাভের জন্য তারা যে প্রতারণা করছেন তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকে এখান থেকে এটাই বলে দিলাম যে ওরা কিন্তু বাইরের কেউ না, এই এলাকারই হয়তো কেউ বিদেশ থেকে এই সব প্রপাগান্ডা করে আমাদের লোকজনকে সমুদ্রপথে বা নদীপথে নিয়ে যাওয়ার যে প্রযোজনা করে সেটা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করব এবং জনপ্রতিনিধি যারা আছেন তারাও এই বিষয়ে আরও বেশি প্রচারণা করবে। আমরা আমাদের সরকারে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বৈধ পন্থায় ইনশাআল্লাহ এই দেশের আমার নেতা নির্বাচনী ইশতেহারে বলেছেন প্রায় 1 কোটি লোক বলছেন না, 5 বছরে 1 কোটি ইনশাআল্লাহ এই সুনামগঞ্জ এলাকা থেকেও বিপুল সংখ্যক বৈধ পথে যাবে ইনশাআল্লাহ।